কুরবানির ঈদ সামনে রেখে সাভার ও আশুলিয়ার কামারপাড়াগুলোতে এখন যেন আগুনের সঙ্গে যুদ্ধ চলছে। বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। কেউ পুরনো দা বটিতে শান দিচ্ছেন, কেউ বা তৈরি করছেন নতুন ছুরি, চাপাতি আর জবাইয়ের সরঞ্জাম। কয়লার দাম ও কাঁচামালের মূল্য বাড়ায় বেড়েছে এসব পণ্যের দাম। তবুও কুরবানির প্রস্তুতিতে প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে ভিড় করছেন ক্রেতারা। সরজমিনে গিয়ে দেখা যায় কামারপাড়ায় বেশ কয়েকটি দোকানে ঘুরে দেখা গেছে আগের তুলনায় কাজ বেড়েছে। অন্য সময়ের চেয়ে দোকানে মৌসুমী কর্মচারীর সংখ্যাও বেড়েছে, অথচ সারা বছরই অনেকটা অলস সময় কাটাতে হয় তাদের। স্বাভাবিক আছে এখনো বর্তমান, আর আগামী যে দিনগুলো আছে এগুলো আসলে আমরা একটু ব্যস্ততার মধ্যেই থাকি সাধারণ পাবলিকের কাজগুলো নিয়ে আর কি। আসলে এই ব্যবসাগুলো মনে হয় না অন্যান্য বছর থেকে মোটামুটি ভালোই চাহিদা ছিল, কিন্তু চাহিদা থাকলেও আমরা দিতে পারিনি। অর্ডারগুলো ক্যান্সেল করে দিচ্ছি এই কারণ আমরা মাল পাইতেছি, মালদার না পাওয়ার কারণে অর্ডার ক্যান্সেল করা তাঙ্গর বাধ্যতা হয়েছে। হ্যাঁ, লাভের সম্ভাবনা বেশি নাই এবং কাগজ চাপ খুবই কম। গরু কিনছি আরো 10 মাস আগে। এখন আমি ওই পাতি দিয়ে একটা চাপাটি আর একটা চাকু বানাইলাম, বানাতে দিয়ে গেছিলাম গতকালকে, আজকে নিতে আসলাম। কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কামার পট্টিতে আসছে এই জন্যই, সামনে কোরবানির ঈদ, তারপর এই চাপাটি। সাভার উপজেলা জুড়ে আসলে আমাদের কামার শিল্পী যারা রয়েছেন তাদের বসতি। তো কোরবানির ঈদ উপলক্ষে আসলে তারা ব্যস্ত সময় পার করছেন, বিভিন্ন কোরবানিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ তারা তৈরি করছেন। তো এই পর্যন্ত আসলে আমাদের উপজেলা প্রশাসনের সাথে তারা কেউ যোগাযোগ করেনি। তারা যদি কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করে বা তাদের যদি আর্থিক কোনো হেল্প দরকার হয় বা অন্য কোনো যদি হেল্প দরকার হয় যেটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা সম্ভব, তাহলে আমরা তাদেরকে অবশ্যই সেটা করব। তবে এই মুহূর্তে তারা আমার সাথে কেউ যোগাযোগ করেনি বা কোনো ধরনের আবেদন আমি তাদের কাছ থেকে পাই।